গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে কার্যত আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবী ভাতৃপতি কৌস্তব বাগচির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরহাট এসপি অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে 144 করা হচ্ছে মূলত বিজেপিকে আটকানো, বিজেপি নেতাদের, সাংসদদের, বিরোধী দলনেতাকে, রাজ্য সভাপতিকে, বিধায়ককে, বিজেপিকে আটকাতে হবে। আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে। উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের হয়, অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বেচার চেষ্টা, সেটা হবে না এবার। তাই এইটার জন্যই টাইম কিল করছে। তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে 144 করেছে। সুকান্ত বাবুকে যদি 144 যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো, তার একটা লজিক থাকতো যে 144 এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করবো না। যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা 144 এলাকার বাইরে। এই প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয়। তিনি 12 তারিখে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন, এবং এই নজির শুধু এখানে এখন নয়, অনেক আছে। আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে। উলবেড়িয়াতে নুপুর শর্মার কেসের দিন দেখেছি প্রথম দিন সুকান্ত বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে, আমাকে রাধামণিতে অশোক দিন্দার মায়ের সাথে আটকেছে।